বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রক্তক্ষরণ বন্ধ করার সহজ উপায়। আমি ডাক্তার নুরুল ইসলাম। আজ আমরা জানাবো কিভাবে জরুরি মুহূর্তে রক্তক্ষরণ বন্ধ করা যায়। বিশেষ করে ফার্মাসিস্ট, কমিউনিটি প্যারামেডিক্স, পল্লী চিকিৎসক এবং ডিপ্লোমা ডাক্তারদের জন্য সহজ ও কার্যকারী উপায়। রক্তক্ষরণ বন্ধের ৩টি প্রধান ধাপ। প্রথম ধাপ, চাপ প্রয়োগ করা। কোনো কাটা বা ছিদ্র হলে রক্তপাত বন্ধ করার সবচেয়ে সহজ এবং কার্যকারী উপায় হল ক্ষত স্থানে সরাসরি চাপ প্রয়োগ করা। পরিষ্কার কাপড় বা গজ ব্যবহার করুন। ৫ থেকে ১০ মিনিট শক্তভাবে চেপে ধরুন। রক্তক্ষরণ বন্ধ না হলে নতুন কাপড় বা গজ দিয়ে পুনরায় চাপ দিন। ভুল ধারণা, কাপড় বারবার ছড়ালে রক্তক্ষরণ আরও বাড়তে পারে। নাম্বার ২, উচ্চ স্থানে তুলে ধরা। ক্ষত স্থান চাপ দেওয়ার পাশাপাশি আক্রান্ত অঙ্গটি হৃৎপিণ্ডের উচ্চতায় তুলে ধরুন। এটি রক্তচাপ কমিয়ে রক্তক্ষরণ কমাতে সাহায্য করে। বিশেষ করে হাত বা পা কাটার ক্ষেত্রে এটি খুবই কার্যকর। তৃতীয় ধাপ, বন্ধনীয় বা টুর্নিকেটের ব্যবহার। যদি সরাসরি চাপ বা উচ্চ স্থানে ধরে রাখার পরেও রক্তপাত বন্ধ না হয়, তাহলে টুর্নিকেট ব্যবহার করতে হবে। ক্ষত স্থানের উপরের অংশ শক্ত করে কাপড় বা রাবার ব্যান্ডেজ বেঁধে দিন। ৫ থেকে ১০ মিনিট পর ঢিলা করুন যেন রক্ত চলাচল পুনরায় বন্ধ না হয়। শুধুমাত্র মারাত্মক ও ক্ষত স্থানের ক্ষেত্রে একটি ব্যবহার করুন। সতর্কতা, টুর্নিকেট ভুলভাবে বাঁধলে টিস্যু নষ্ট হতে পারে। যখন হাসপাতালে পাঠানো জরুরি। রক্তক্ষরণ যদি ১০ মিনিটে বন্ধ না হয়, ক্ষত গভীর হলে বা কোনো বড় ধরনের কাটা গেলে, রোগী দুর্বল বা অজ্ঞান হয়ে পড়লে, ইনফেকশনের ঝুঁকি থাকলে, এই কৌশলগুলি জরুরি মুহূর্তে জীবন বাঁচাতে পারে। আমরা যারা ফার্মাসিস্ট, পল্লী চিকিৎসক, কমিউনিটি প্যারামেডিক্স ও ডিপ্লোমা ডাক্তার, আমাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বাংলাদেশ স্কুল অব জিপি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।